মতো একটা ছোট রাজনীতিবিদ। জাফরুল্লাহ ভাই কতবার যে আমার সাথে কথা বলেছেন, কতবার যে টেলিফোন করেছেন, আর ওনার টেলিফোন মানে তো উনি জাফরুল্লাহ ভাই যে বুঝতে পারছেন না যে আমার টেলিফোন টোটালি গভর্নমেন্টের সার্ভেইলেন্স, আমার স্টুডেন্ট টেলিফোন সার্ভেইলেন্স, আমার ছেলের টেলিফোন গভর্নমেন্ট সার্ভেইলেন্স, আমার বাসার যারা কাজ করে আমার ড্রাইভার সহ সব সার্ভেইলেন্স। জাফরুল্লাহ ভাই একটু বুঝাতে পারিনি আমি কোনোদিন যে জাফরুল্লাহ ভাই আপনি যে কথাগুলো বলতেছেন, আপনি আমার যে কথাগুলো বলছেন সব কিন্তু সরকারের লোকজন সরাসরি এগুলো সব শুনতেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কিন্তু ওনার তো সেই ব্যাপারে উনি যে এত সাহসী মানুষ, একটা দুঃসাহসী মানুষ, যে উনি এই ব্যাপারে কোনো ওনার কোনো কি বলে কোনো তর্কা করতেন না। এরকম একটা মানুষ যার মনের মানে মনকে উজাড় করে দিয়ে দেশের মানুষের জন্য, দেশের জন্য জাফরুল্লাহ ভাই কাজ করেছেন। আমি তো বলছি ওনার সার্বিক যে অবদান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে, এই যে উনি লন্ডনের একটা লাইফ ফেলে এসে স্বাধীনতা যুদ্ধ করেছেন, যুদ্ধ করে পুরো যুদ্ধ একজন হাসনাত যে ভালোভাবে বলেছেন যে মুক্তিযোদ্ধা, উনি মুক্তি পর্যন্ত মুক্তিযোদ্ধাই ছিলেন, আমি তো মুক্তিযোদ্ধা ছিলাম, সঠিকভাবে বলেছেন। উনি সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। তো আমি তো বলছি ওনার যদি মূল্যায়ন করতে হয়, আমাদের একটা ছোটখাটো এই পরিসরে জাফরুল্লাহ ভাইয়ের অবদান আমরা মূল্যায়ন কি আর করব? আসলে পাঠ্যপুস্তকে যদি জাফরুল্লাহ ভাইয়ের সম্বন্ধে পড়াইতে না পারি, তাহলে তাকে কার সম্বন্ধে পড়াবেন আপনার? কার সম্বন্ধে পড়াবেন? এবং যে লোকটা বিশ্বখ্যাত হতে পারতেন পাবলিসিটির মাধ্যমে, সেই লোকটা নীরবে চলে গেছে, কোনো সময় তোয়াক্কা করেনি। তো সুতরাং আমাদের দায়িত্ব এইসব মানুষ যখন এদেরকে মূল্যায়ন করতে হলে দেশটা আগামী দিনে বাংলাদেশে মানুষ এই দিকে জনগণের স্বার্থে নিঃস্বার্থভাবে এবং পাবলিসিটি ছাড়া যে কাজগুলোর মানুষগুলো আসবে, আমরা যদি তাদেরকে সম্মানটা দিতে পারি, আমরা যদি তাদেরকে সেই জায়গায় তাদের কাজে মূল্যায়ন করতে পারি, এটা আমাদের দায়িত্ব জাফরুল্লাহ ভাইয়ের জন্য করা, সবার জন্য করা। এবং ওনার যে প্রতিষ্ঠানগুলো আছে, উনি যে কাজগুলো করেছেন সেগুলোকে সমর্থন করা, এগুলোকে প্রয়োজনীয় আমাদের সহযোগিতা করা, যার যার অবস্থান থেকে এই প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রেখে ওনার প্রতি আমাদের সম্মান দেখানো, এটা আমাদের দায়িত্ব বলে আমি মনে করি। কিন্তু এই যে শেখ হাসিনার পতন, স্বৈরাচারের পতন, এই ফ্যাসিস্টের পতনের পিছনে জাফরুল্লাহ ভাইয়ের ভূমিকা সম্বন্ধে কি আমরা কেউ বলতে পারছি? এটাকে বলছি কারা এই পতনকে কারা এটা ক্যাপিটালাইজ করতেছে, এটাকে মূলধন কারা করছে? এই শেখ হাসিনার পতনের পিছনে জাফরুল্লাহ ভাইয়ের অবদান, এই যে আমাদের মধ্যে যে একটা ঐক্যবোধ সৃষ্টি হয়েছে, এটা কিন্তু জাফরুল্লাহ ভাইয়ের অবদান।